হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি নিতু, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা শুক্রবারে রাত্রের ভিডিও হচ্ছে। তো ডিনার টাইমে আমি লুচি করে নিচ্ছি। বাবু বলল, মা আজকে আমি লুচি খাবো। তো সবসময় আমরা রাত্রেবেলা রুটিটাই করি। তো শুক্রবারের দিনে একটু চিকেন করেছিলাম। তো বাবু বলল যে আমি মা আজকে রাত্রে ডিনারে চিকেন দিয়ে একটু লুচি খাবো, তুমি সবসময় রুটি করো, তো আজকে একটু লুচি করো। তো বাবুর আবদারেই আমি একটু লুচিটা করে নিচ্ছি। তো লুচির আমি সব বেলে নিয়েছিলাম, আগেই সব একটা প্লেটে বেলে রেখেছি। এখন আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। তো লুচিগুলো বেশ ভালো ফুলছিল, বেশ ফুলকো লুচি হচ্ছিল। তোমাদের মধ্যে ফুলকো লুচি কে কে ভালোবাসো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ফুলকো লুচি খেতে কে কে ভালোবাসো। তো আমাদের তো খুব ভালো লাগে। আর চিকেন দিয়ে মানে লুচি আর চিকেনের কম্বিনেশন তো দারুণ হয়, খেতে সত্যি খুব ভালো লাগে। সবসময় আমি একটু লুচি পরোটা এগুলো কমই ভাজি, আমি লুচি পরোটা বেশি করি না একটা। কিন্তু বাবানদের ইচ্ছেতে একটু মাঝে মাঝে লুচি পরোটা এগুলো করি, কেন কি বাবু একটু লুচি পরোটা এগুলো খেতে ভালোবাসে, ওকে একটু করে দিই। তো ভাবছি আজকে দুপুরে চিকেন করেছিলাম, তো সবাই জন্যই লুচিগুলো একটু ভেজে নিই। বেশ লুচিগুলো খুব সুন্দর ফুলছিল। তো চলো আমি লুচি ভেজে নিয়েছি, আর একটু বেশি করেই ভেজে রেখেছিলাম, কেন কি পরের দিন সকালবেলা ভাবছি লুচি দিয়েই কিছু একটা তরকারি করে জলখাবার খেয়ে নেবো। কি প্রত্যেক দিন একটা জলখাবারের ঝামেলা হয়, তো একটু বেশি করেই লুচিটা আমি ভেজে রেখেছি। এই যে এখন মেয়েকে একটু বেড়ে দিচ্ছি, চিকেন দিয়ে একটু লুচি দিয়ে ওকে একটু বেড়ে দিচ্ছি। তো সকালবেলা আমি লুচিটা একটু বেশি করেই করে রেখেছি, সকালে দেখি একটু কিছু একটা সবজি করলেই আমাদের জলখাবারটা হয়ে যাবে। সকালে আবার ভাবতে হয় কি বানাবো না বানাবো, তো একটু লুচি থাকলে আর মানে অত টেনশন হবে না যে কি বানাবো। তো একটা সবজি করে নিলে আমাদের জলখাবারটা হয়ে যাবে। এই যে বেশ সুন্দর করে একটু বাবুকে বেড়ে দিচ্ছি, ও এখন খেতে বসবে। রাত্রে বেশ 10টা বেজে গেছে, এখন ওকে দিচ্ছি। ও খেতে বসেছে, ও বলছে মা খুব ভালো হয়েছে। চিকেনটা তো দুপুরে খেয়েছে, আর লুচি চিকেন দিয়ে খাচ্ছে, ওর খুব ভালো লাগছে। তো চলো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও ডিনার হয়েছে। পরের দিন সকালে, শনিবারের সকালের ভিডিও এটা। মেয়ে এখানে পড়তে বসেছে। টিভি দেখলে হবে? হ্যাঁ চল পড়তে বসবি। কেন পড়বি না? কেন পড়বি না? হ্যাঁ কেন? চলো পড়তে বসবে, চলো সকাল সকাল পড়তে বসতে। আমার বাসি কাজ সব সারা হয়ে গেছিলো, কাজের দিদি এসে ঝাড়ু পোছা সব করে নিয়েছিল। আর একটু মানে সকালে জল খাবারের সবজি বসিয়েছি, আর এখানে বাবানকে মানে কর্নফ্লেক্স দুধ খাইয়ে ও বসে গেছে টিভি দেখতে। আমি চল একটু পড়ে নে, পড়তে বসবে না। আজকের দিনটাও দেখো বেশ সুন্দর, ওয়েদারটা খুবই ভালো, একদম ক্লাউডি ওয়েদার। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘ ভর্তি আকাশ, মাঝে মাঝে রোদ উঠছে আবার ছাওয়া আসছে, এরকম ওয়েদার সত্যি খুব ভালো লাগে। আবার একটু রোদও উঠছে। এখন কলকাতাতে বেশি একটা গরম নেই, বেশি গরম পড়লে আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। তো মেঘ দেখে তো লাগছে বৃষ্টিটা হতে পারে, তো আবার রোদও উঠে যাচ্ছে। তো চলো, এখানে আমি একটু আলু আর মানে একটু বেগুনের সবজি বসিয়েছি। এখানে কালো জিরা ফোড়ন দিয়ে একদম নুন হলুদ দিয়ে, কোনো মশলাই দিইনি। আর লুচিটা তো বলেছি মানে আগে রাত্রের দিন করে রেখেছি। তো ওই লুচি দিয়ে এখন এই তরকারির মানে জলখাবারটা আমাদের হয়ে যাবে। তো চলো এখন বাবুকেও ডেকে জলখাবারটা দিয়ে দেবো। এখন জলখাবারটা চলো আমরা একটু সেরে নিই। তো চলো, আমাদের জলখাবারটা কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে কি রান্না করব এটারই প্রিপারেশান চলছে। তো ভাবছি একটু উচ্ছে আর আলু মানে সিদ্ধ দেব, সবই কেটে রেখেছি। আর একটু লতি করব। এখানে কলকাতাতে কি একটা ভালো মানে সুবিধা হয় যে সব কিছু কেটেই বিক্রি করে, যেরকম লতি কেটেই মানে আমি আনিয়েছি। তো এখানে কেটে কুটেই সব বিক্রি করে। আর করব একটু মানে অল্পই ঢ্যাঁড়স আছে, তো এই ঢ্যাঁড়সের ভাপা করব, একটু সরষে আর পোস্ত দিয়ে একটু ভাপা করব। তো এখন লতিগুলো একটু গরম জলে একটু মানে ফুটিয়ে নেব, নাহলে একটু গলাটা ধরার ভয় থাকে। একটু নুন দিয়ে মানে হলুদটা দেবো না, নুন দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে মোচা উচা সবই মানে কেটেই বিক্রি হয়, তো মানে ঝামেলা নেই যে মোচা এনে ঘরে বেছে কাটতে হবে, এগুলো অনেকটাই সময় লেগে যায়।
যেরকম কচুর শাক হলো, লতি হলো, মোচা হলো, এখানে সব কেটেই বিক্রি হয়। ওই ঘরে এনে মানে কেটেই বেছে ও সত্যি অনেকটাই সময় লেগে যায়। তো চলো এখানে আমার মশলা মানে সাঁতলে নিয়েছি। মশলার মধ্যে ওই একটু পেঁয়াজ আর রসুন একটু বেটে নিয়েছি, বেটে একটু প্লেন লতি করছি, মানে অন্য সময় একটু চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে এগুলো করি। তো এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না হয়েছে। তো ওখানে আমি উচ্ছে আর আলুটা সিদ্ধটা মেখে রেখেছি। আর এই হলো ঢেঁড়স ভাপা, যেটা আমি সরষে আর পোস্ত দিয়ে করেছি। আর এটা হচ্ছে লতি, একদম পেঁয়াজ রসুন দিয়ে প্লেন করেছি। আর ডাল, এখানে একটু মুগ ডাল করেছি, কেন কি শনিবারে আমি নিরামিষই খাই, পেঁয়াজ রসুনটা খাই কিন্তু মাছ মাংসটা করি না। আর এখানে একটু মুগ ডাল করে রেখেছি। মুগ ডালটা একটু বসে গেছিলো, তাই জন্য একটু হিলিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে একটু সকালে জল খাওয়ার একটু মানে তরকারিটা ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এই যে 2 বেজে গেছে, বেশ অনেকটাই সময় হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাবুকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। তো আজকে একটু তাড়াতাড়ি মানে যেতে হচ্ছে, আজকে শনিবার, ওর 3:30 থেকে ক্লাস থাকে। তো খাওয়া দাওয়ার খেতে খেতে অনেকটাই টাইম হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাব। তো শনিবার রবিবার ওর বাবার রেস্ট থাকে, তো মানে ও থাকলে শনিবারটা ওই নিয়ে যায়। তো আজকে সকালবেলায় ও ইন্সপেকশনে বেরিয়ে গেছে, আজকে শনিবারে ওর আর রেস্টটা হলো না, এই জন্য সকালবেলা ও বেরিয়ে গেছে দেখে আমারই নিয়ে যেতে হয়েছে। তো চলো ওকে আমি দিয়ে এসছি, পৌঁছিয়ে দিয়ে এসছি, আবার যাব ওকে মানে 5টার সময় আনতে। তো এখন আমি ওকে পৌঁছিয়ে দিয়ে মানে ফ্ল্যাটে ঢুকছি। এসে দেখি বাবন শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। এখন কাপড়গুলো বেশ একটু তুলে নেব, কেন কাপড়গুলো শুকিয়ে গেছে। সংসারে যে কত কাজ থাকে, কাজ আর শেষ হয় না। এখন কাপড়গুলো তুলবো, তুলে রেখে দেবো, ভাঁজ এখন করব না, কেন কি খেয়ে দিয়েই হেঁটে এসছি, একদম থকে গেছি, একটু রেস্ট করে নেব। রেস্ট করার পর আবার বাবুকে আনতে যেতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।